বিমান দুর্ঘটনা কেন হলো এটা বলা কঠিন, কারণ ইট ইজ এ ভেরি টেকনিক্যাল অ্যান্ড কমপ্লেক্স ইস্যু। আমরা উচ্চ পর্যায়ে একটা সঠিক তদন্ত করে যেটা আমরা বের করতে পারবো যে কারণটা কি, ততক্ষণ পর্যন্ত আমাদের গেসওয়ার্কের মধ্যেই থাকতে হবে। তো যেহেতু আমি এই প্রফেশনে অনেক বছর যাবৎ ছিলাম, এখনও আছি, ইন্টারেস্ট নিচ্ছি, আমার অভিজ্ঞতার আলোকে আমি প্রাথমিকভাবে বলতে পারি যে এই ধরনের দুর্ঘটনা বা এয়ারফোর্স কেন পৃথিবীর এভিয়েশনে খুব একটা আনইউজুয়াল কিছু, এটা নিয়মিত একটা ব্যাপার। কারণ প্রত্যেকটা এয়ারফোর্সেই ক্র্যাশ হয় রেগুলার বেসিসে। বাংলাদেশ এয়ারফোর্স এর ব্যতিক্রম না। ইন্ডিয়ান এয়ারফোর্সে আপনি জানেন যে কয়েকদিন পর পরই কিন্তু মেজর দুর্ঘটনা হচ্ছে, ওটার সাথে পাইলট ফ্যাটালিটি হয় সিচুয়েশন বিশেষে। তো গত যে দুর্ঘটনাটা হলো, এটা আমি মনে করি ইজ পার্ট অফ দি রুটিন অ্যাক্সিডেন্ট, আনফর্চুনেট ইনসিডেন্ট। কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড যে দুর্ঘটনাটা ঘটলো, আমাদের এতগুলা নিষ্প্রাণ মানে শিশু তারা মৃত্যুবরণ করলো, এটার কিছুতেই মেনে নেওয়া যায় না। আর ওদের মৃত্যুটাই কিন্তু আমাদেরকে পুরা জাতি এমনকি আন্তর্জাতিকভাবে এটা বিরাট বড় একটা নাড়া জাগিয়েছে আমাদের হৃদয়। যার জন্য আপনি জানেন যে আমরা জাতিগতভাবে শোক দিবস পালন করেছি। এট দি সেম টাইম ইউনাইটেড নেশনস থেকে শোকবাণী পাঠানো হয়েছে আমাদের ইয়েতে। টার্কি, পাকিস্তান, আমেরিকা সবাই কিন্তু শোকবাণী পাঠিয়েছে এই বিষয়টা। কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা বোয়িং ক্র্যাশ করেছে, ওইখানে অনেক হতাহত হয়েছে। ওটাতে প্রমাণ করে যে এয়ার অ্যাক্সিডেন্ট cannot be totally prevented, but it can be controlled and contained, minimized. ওইটার জন্য আমরা কিন্তু এভিয়েশন এজেন্সি যারা আছে, বিমান বাহিনী বলেন, সিভিল এভিয়েশন বলেন, সবাই সর্বোচ্চ এফার্ট দিয়ে সতর্কতার সাথে এই যে ফ্লাইট সেফটি একটা সিস্টেম টু মিনিমাইজ অ্যাক্সিডেন্ট, ওই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে তারা গুরুত্বের সাথে ডেভেলপ করে আসছে এই পর্যন্ত। বাংলাদেশ বিমান বাহিনীতেও আমাদের খুবই একটা সুপরিকল্পিত ফ্লাইট সেফটি এজেন্সি আছে, এফার্ট আছে। এভিয়েশনে আমাদের ফ্লাইট সেফটি বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, কারণ এভিয়েশনে আমরা উই আর ডিলিং উইথ দি লাইফ অফ পিপল। সে প্যাসেঞ্জার হতে পারে, পাইলট হতে পারে, তাদের সেফটিটা প্লাস এভিয়েশন ইকুইপমেন্টস আর ভেরি এক্সপেন্সিভ, ওগুলোকে নিরাপদ রাখা, নিরাপদভাবে অপারেট করা, এটা আমাদের সর্ব স্টেজের অপারেশনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব। তারপরেও আমরা দেখি যে বিমান বাহিনীতে বেশি বিমান দুর্ঘটনা হয়, কারণ বিমান বাহিনীতে আমরা একটা প্লেনকে যেভাবে অপারেট করে থাকি, তো ইটস ম্যাক্সিমাম লিমিট প্লাস হিউম্যান লিমিট, দুইটার কম্বিনেশনে কিন্তু আমরা বিমানটাকে অপারেট করি, শুধু আমাদের যুদ্ধবিদ্যা প্রশিক্ষণের জন্য। অ্যান্ড ওই কারণেই কিন্তু আমাদের অ্যাক্সিডেন্টের রেটটা একটু বেশি। সিভিল এভিয়েশনের দিকে ওই অ্যাক্সিডেন্টটা কম হয় দুইটা কারণে। একটা হলো প্রযুক্তিগতভাবে তারা অনেক উন্নত সেফটির জন্য, কারণ দে ক্যারি প্যাসেঞ্জার্স। অ্যাট দি সেম টাইম তাদের ফ্লাইট প্যাটার্ন যেটা আছে ওইটা অত ঝুঁকিপূর্ণ না যত বিমান বাহিনীর ফ্লাইং প্যাটার্নগুলো আছে। তারপরেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর এটা একটা নিয়মিত একটা ব্যাপার হয়ে গেছে আমাদের জন্য। গত 50 বছরে আমাদের বিমান বাহিনীতে প্রায় 50টা অ্যাক্সিডেন্ট হয়েছে আনুমানিক, সাথে মৃত্যুবরণ করেছে 40-এর ঊর্ধ্বে পাইলট। গত অ্যাক্সিডেন্টেও ইউ হ্যাভ সিন যে আমাদের পাইলট মারা গেছে। তার মৃত্যুটাও কিন্তু একটা অস্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ হয়েছে, কারণ আমরা প্রাথমিকভাবে যতটুকু জানলাম যে সে প্রথম সোলো ফ্লাইংয়ে গিয়েছে ওই
F7 ভেরিয়েন্টে। এর আগে F7-এর ভ্যারিয়েন্টই আর্লিয়ার ভ্যারিয়েন্টে সে অনেক ফ্লাইং করেছে, তার অভিজ্ঞতা আছে। হি ইজ এ ট্রেইন ফাইটার পাইলট, কমব্যাট পাইলট। শুধু তার ছিল এই প্রোগ্রামটা যে F7 BG-1, যেটা লেটেস্ট সিরিজ অফ F7, ওইটাতে কনভার্সনের জন্য সে একটা ডুয়েল সিটার 2 সিট বিশিষ্ট F7 BG-1-এ ফ্লাইট চেকের জন্য গিয়েছে। 2টা মিশন করার পরে সে ওই টেস্টে উত্তীর্ণ হওয়ার পরে তাকে একা পাঠানো হয়েছে। এইটা একটা রুটিন অ্যাকশন এয়ারফোর্সের জন্য ট্রেনিং ফ্লোর মধ্যে। আর বিশেষ করে যেহেতু সে অ্যাডভান্স স্টেজে একটা ফ্লাইং করতেছে, হি ওয়াজ অলরেডি এক্সপিরিয়েন্স টু হ্যান্ডেল দি এয়ারক্রাফট, সেজন্য আমাদের ব্যাপারটা প্রাথমিকভাবে রুটিনলি নেওয়া হয়েছে। এটা স্বাভাবিক কার্যক্রম, স্কোয়াড্রনের কনভার্সন অ্যান্ড অপারেশন ট্রেনিং এমন। কিন্তু ওই ফ্লাইটের সময় যে পাইলট, যে স্কোয়াড্রন অধিনায়ক, সে নিজে তার চেক আউট করেছে, পরীক্ষা করেছে, তারপর সে নিজে ক্লিয়ার করেছে যে ইউ আর ক্লিয়ার টু গো সোলো। তারপরে তাকে সোলো পাঠিয়ে টেক অফ করার সময় সে নিজে আমাদের একটা মোবাইল এটিসি ভ্যান আছে, রানওয়ের পাশে দাঁড়িয়ে থাকে এন্ডে, ওই ভ্যান থেকে দাঁড়িয়ে সে রেডিওতে মনিটর করছিল, প্লাস ভিজুয়ালি সে দেখতেছিল যে তার ফ্লাইংটা। নর্মাল টেক অফ করেছে, ব্রিফিং অনুযায়ী সে 3টা সার্কেল করার কথা, তারপরে ল্যান্ড করার কথা। 15 মিনিটস ফ্লাইট, ভেরি শর্ট ফ্লাইট। টেক অফ করলো, প্রথম সার্কেল দেওয়ার পরে সেকেন্ড সার্কেল যখন দিচ্ছে তখন তাকে এয়ার ট্রাফিক কন্ট্রোল বললো যে আর একটা সিভিল ফ্লাইট আছে, ওকে ল্যান্ড করতেছে, সো ওকে চান্স দেওয়ার জন্য, ল্যান্ড করার সুযোগ দেওয়ার জন্য তুমি এয়ারফিল্ডের ইস্টে হোল্ড করো। তার হাইট ছিল আনুমানিক 1500 ফিট, যেটা সার্কিট হাইট। ওই হাইটে সে একটা সার্কিট দিয়েছে। যখন তাকে ক্লিয়ার করা হলো সার্কিট আবার রিজয়েন করার জন্য, তখন সে টাওয়ারকে বলেছে যে আমার যান্ত্রিক একটু সমস্যা আছে, নাথিং সিরিয়াস, বাট জানালো। দ্যাট মিনস ওই সমস্যাটা তত বড় ছিল, গুরুতর ছিল না যে ইউ শুড রেইজ দ্য অ্যালার্ম অফ অল দি সেফটি এজেন্সিস। তার প্ল্যান ছিল যে আমি এইটার সমস্যাটি নিয়েও আই শুড বি এবল টু সেফলি ল্যান্ড, যেটা তার করণীয়। টার্ন কমপ্লিট করার পরে যখন রানওয়ের সাথে অ্যালাইন হওয়ার কথা, তখন মোবাইল থেকে ও বলল রেডিওতে যে তুমি অনেক নিচু চলে গেছো, ইউ কাম আপ উইথ ইউর সো দ্যাট ইউ কাম ইন দি রাইট স্লোপ। কিন্তু সে কোনো রেসপন্ড করে নাই, তারপরে সে কোনো অ্যাকশনও নেয়নি, যেটা সে দেখতে পারলো যে প্লেনটা কন্টিনিউয়াসলি হাইট লস করছে। ফাইনালি সে রিপিট করলো, কিন্তু কোনো রেসপন্স আসলো না, প্লেনটার কোনো গতিও পরিবর্তন হয়নি, সে রেডিওতে কোনো রেসপন্স করেনি। এই সুপারভাইজার যখন দেখলো যে সে একটা বিপদ সীমার নিচে চলে আসতেছে, কারণ তার এই ডিসেন্টে ইজেকশনের একটা লিমিটেশন আছে, যে এই হাইটের আগে তার অবশ্যই ইজেক্ট করতে হবে, না হয় সেফ ইজেকশন হবে না। তখন সে ওইখান থেকে 2বার তাকে কল দিয়েছে যে ইউ ইজেক্ট, দ্যাট ইজ দ্য লাস্ট থিং, হি শুড নট ট্রাই এনিথিং এলস। কোনো রেসপন্স হয়নি। সেকেন্ড টাইম বলেছে, কোনো রেসপন্স হয়নি। তারপরে দেখলো যে আস্তে আস্তে প্লেনটা বাঁ দিকে টার্ন করে তারপরে রোল আউট করলো অ্যান্ড আস্তে আস্তে মাটির দিকে হিট করলো, ইট ওয়েন্ট বিলো দি হরাইজন। তা আমরা ক্র্যাশ থেকে জানতে পারলাম যে সে লাস্ট মোমেন্টে হয়তো ইজেক্ট করেছে, যার জন্য তার বডি সিট শুদ্ধ বের হয়ে আসছে, কিন্তু ইট ওয়াজ ফার বিলো দি ইজেকশন লিমিট, আর এয়ারক্রাফট ওয়াজ ইন ডিসেন্ট। ইজেকশন সিট পাইলট শুদ্ধ বের হয়ে এসে এটা দোতলার ছাদে পড়বে, কিন্তু যদি ফ্রি ফল হয় ওই ইম্প্যাক্টে পাইলটের অবস্থা ফিজিক্যালি যারা দেখেছে তারা বুঝতে পারবে যে ইট ইজ বিভৎস একটা সিন, অ্যান্ড হি ওয়াজ ব্যাডলি মিউটিলেটেড।